আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আর যদি আরও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিলাম রেসিপিটা। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কফি, সিম, আলু দিয়ে একটা তরকারি রান্না করব খুবই অল্প মশলা দিয়ে। তো শুরু করে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টেই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি, ওখানে তেল গরম করে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি অন্য চুলায় দিয়ে দেব, আর এই চুলায় আমি আবার তরকারিটা বসিয়ে দেব। তো ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। আর ওদিকে আমার মাছটা ভাজা হচ্ছে। শুকনো মশলার ভিতরে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে তারপরে তেলের ভিতর দিয়ে একটু পানি দিয়ে আমি ঢেকে ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আপনাদের যার যেরকমের তরকারি ওই হিসাব করে মশলাটা দিয়ে দিবেন। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল, আর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে আর কি। যখন তেল উপরে উঠে আসবে তখনই আমি তরকারিটা দিয়ে দেব। আর অল্প কিছু পুঁই শাক হয়েছিল আমার বেলকনিতে, এগুলো আমি গাছটা উঠিয়ে ফেলছি। তো শাকগুলা কি ফেলে দেব, তার জন্য আমি এটার সাথেই দিয়ে দিলাম। যেহেতু নিজের ব্যালকনিতে লাগাইছি, খুব মায়া লাগছিল, ফেলতে পারছিলাম না, যদিও খুব সামান্য, ধুয়ে এটার ভিতর দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমি কফিগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ঢেকে দেব। ঢেকে ঢেকে যতক্ষণ সিদ্ধ না হয় একটু তখন আমি সিদ্ধ করে নেব। আমি কিন্তু পানি দিই নাই ওভাবে, সবজি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করার সময় যদি পানি না দেন, সবজির পানি দিয়ে সিদ্ধ হয়ে গেলে ওই তরকারিটা আরও অনেক বেশি মজার হয়। আর আমি ঝোলের পানি দিয়েছি, আমি গরম পানি করে নিয়েছি ওই চুলায়। চেষ্টা করবেন সব সময় ঝোলের পানিটা গরম করে দেওয়ার, এতে তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর তরকারিটাও খুব অল্প সময়ের ভিতরেও হয়ে যায়। আর ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে নয়তো তরকারিটা একদম আরও শক্ত শক্ত হয়ে যায়, কেমন যেন ভালো লাগে না। তো কথা বলতে বলতে প্রায় শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে দিয়ে দিবেন, আমার ছিল না তাই আমি দিলাম না। ধনিয়া পাতা দিলে আরও ভালো হতো। তো এখন তো শীতের সিজন, অনেক তরকারি পাওয়া যায় বাজারে, এভাবে কিনে কিনে রান্না করে খাবেন। দেখেন আমার তরকারি ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো এভাবে রান্না করবেন, আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।